জাকির মারলো, জাকিরের ছেলে মারলো, জেম মারলো, সাদ্দাম মারলো, রেজা মারলো, তেরামুড়ি করে সব। পুলিশ কেন অ্যাকশন নিচ্ছে না? প্রকাশ্যে খুন, গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি আরো দুজন। ঘটনার পর কেটে গেছে 24 ঘন্টারও বেশি সময়, কিন্তু মালদার কালিয়াচকে তৃণমূল কর্মীর বিরুদ্ধে তৃণমূল কর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত জাকির শেখ এখনো অধরা। ঠিক গতকাল এই জায়গা থেকেই শুরু হয়েছিল ঘটনার সূত্রপাত। এই হচ্ছে ড্রেন, যে ড্রেনের ওপরে দেখা যাচ্ছে যে মাটি ফেলে এখানে ড্রেন ঢাকার কাজ শুরু হচ্ছিল এবং এখানেই ফিতে কেটে এখান থেকে উদ্বোধন করা হচ্ছিল এই রাস্তার। যখন এখানে এই প্রোগ্রাম চলছে বা অনুষ্ঠান চলছে, ঠিক এখানেই বকুল শেখ, যিনি আহত হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে যে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে এবং বকুল শেখের ভাই, তারা এখানেই ছিল। হঠাৎ করেই এখান থেকে গন্ডগোলের সূত্রপাত। দিনে দুপুরে এভাবে খুনের পর ভয়ের গ্রাসে মালদার কালিয়াচক। বন্ধ দোকানপাট, চেম্বার খুলতে ভয় পাচ্ছেন খোদ চিকিৎসকও। হ্যাঁ, বন্ধ করে দিলাম, যেহেতু বুঝতেই পারছেন যে কেউ নেই, কেন থাকবো। মানুষ আতঙ্কে আসছে না কেউ, যেহেতু এত বড় ভয়াবহ কাণ্ড হয়েছে। 6টার সময় বাড়িতে ঢুকে গেছি, দোকান বাগান সব বন্ধ, দেখছেন না। আতঙ্ক এমন জায়গায় পৌঁছেছে যে দোষীদের বিচার চাইতেও ভয় পাচ্ছেন নিহতের দাদা। শাস্তি চাইছেন যারা করেছে? না, আমার কিছু চাই না। শাস্তি ফাস্তি কাকে দিব? আবার আজকে করবেন, কালকে আবার আমাকে ধরবে, কোনো গ্যারেন্টি আছে? একটা লোক মারা যাচ্ছে, এই লোকটা যে একটা মার্ডার করেছে আজকে নতুন? এর আগে অনেকটা হয়েছে, আমাদের গ্রামের অনেকটা 3-4টা লোক মেরেছে, ওদের গ্রামের আপনার 7-8টা লোককে মেরেছে, একটা না 10টা-12টা লোককে একটা লোক মেরেছে। আমি এখন বলবো শাস্তি চাই, ওর শাস্তি চেয়ে কি করব? কালকে আমাকে আবার অ্যাটাক করবে। বুধবার সকাল 9টা নাগাদ স্নিফার ডগ নিয়ে আসা হয়, ওড়ানো হয় ড্রোনও। ইতিমধ্যে ঘটনার সঙ্গে কারা রয়েছে তা জানার জন্য স্নিপার ডগের সাহায্য নিচ্ছে পুলিশ। ঘটনাস্থল থেকে কমপক্ষে 2 কিলোমিটার দূরে NH-12 এর সামনে এই পাশেই আমবাগান ক্ষেত, সেখানে এসে কিন্তু ইতিমধ্যে স্নিপার ডগ অবস্থান করছে। মালদার পুলিশ সুপার দাবি করেছেন মৃত কিংবা আহতদের দেহে গুলির আঘাতে চিহ্ন পাওয়া যায়নি, কিন্তু আহত তৃণমূল নেতার পরিবারের দাবি হামলা চালানো হয়েছিল আগ্নেয়াস্ত্র হাতেই। 3টা গুলি লেগেছে। আমরা শাস্তি চাই, নাসিমের শাস্তি চাই, জাকিরের শাস্তি চাই, আমরা শাস্তি চাই। মালদায় মাত্র 12 দিনের ব্যবধানে পরপর 2 জন তৃণমূল নেতা ও কর্মী খুন। অভিযুক্ত সেই তৃণমূলই। গোষ্ঠীদ্বন্দ্বের কথা কার্যত স্বীকার করে নিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একটা রাজনৈতিক দল যখন বড় হয় তখন এই জিনিসগুলো স্বাভাবিক। গোষ্ঠীদ্বন্দ্ব কি বিজেপিতে নেই? গোষ্ঠীদ্বন্দ্ব কি সিপিএম যখন ক্ষমতায় ছিল তখন ছিল না? গোষ্ঠীদ্বন্দ্ব সব জায়গায় থাকে। একটা বাড়িতে একটা পরিবারে যদি 6 জন থাকে, 6 জনের মধ্যে 4 জনের ঝগড়া থাকে। তো এত বড় পরিবার, সেখানে 2-4 জনের মধ্যে মনোমালিন্য, মতভেদ থাকতেই পারে এবং এটা স্বাভাবিক। তৃণমূল কংগ্রেস তো একটা দুষ্কৃতীদের দল বানিয়ে ফেলেছে নিজেদের দলটাকে। তাদের এ ধরনের কথা বলার নৈতিক এবং রাজনৈতিক অধিকার নেই। মানুষের সামনে যা ঘটছে, মানুষ যেটা সিদ্ধান্ত নেবে খুব শীঘ্রই নেবে। মূল অভিযুক্ত জাকির শেখের এক অনুগামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবিদ দত্ত, করুণাময় সিংহ ও কৃষ্ণেন্দু অধিকারীর রিপোর্ট, ABP আনন্দ।